इस्लामपुर बीडीओ कार्यालय पर भाजपा के धरना कार्यक्रम को लेकर तनाव। पुलिस से भाजपा समर्थकों की धक्का मुक्की। बीजेपी कार्यकर्ता और समर्थकों ने बैरिकेड तोड़ने की कोशिश की। घटना से इस्लामपुर बीडीओ कार्यालय परिसर में काफ़ी उत्तेजना फैल गई। बताया जा रहा है कि बीजेपी के प्रदेश नेताओं ने आरजीकर घटना के विरोध में दोषियों को सजा देने की मांग को लेकर राज्य भर में बीजेपी के बीडीओ कार्यालय पर धरना कार्यक्रम का आह्वान किया है। इस दिन भाजपा के प्रदेश नेतृत्व के आह्वान पर इस्लामपुर भाजपा के कार्यकर्ता और समर्थकों ने इस्लामपुर स्थित भाजपा के पार्टी कार्यालय से मार्च निकाला और बीडीओ कार्यालय पर धरना दिया। इस्लामपुर जिला पुलिस ने भाजपा के कार्यक्रम के आसपास बीडीओ कार्यालय परिसर में सुरक्षा व्यवस्था की थी। बीडीओ कार्यालय परिसर में बैरिकेडिंग कर दी गई है। भाजपा का जुलूस जैसे ही बीडीओ कार्यालय परिसर में पहुंचा, तनाव शुरू हो गया। पुलिस ने धक्का मुक्की होने लगी। भाजपा समर्थकों ने बैरिकेड के ऊपर चढ़कर बैरिकेड तोड़ने की कोशिश की गई। पुलिस ने जब बीजेपी समर्थकों को रोकने की कोशिश की तो वह पुलिस से उलझ गए। पूरी घटना को लेकर बीडीओ कार्यालय परिसर में तनाव फैल गया। अंत में बीजेपी कार्यकर्ता और समर्थकों ने धरना प्रदर्शन किया। इसके बाद बीजेपी नेताओं ने राज्य सरकार के खिलाफ जुबानी आग उगल दी। অবস্থান বিক্ষোভ সেখানে কি হলো যদি একটু বলেন এবং কেন আজকে দেখুন, কেন যদি বলেন, আপনারা জানেন যে আজকে গোটা রাজ্য উতাল। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সাধারণ ঘরের মহিলা থেকে আরম্ভ করে প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছে। একটাই দাবি, আরজি করেন বিচার চাই, আজ জাস্টিস ফর আরজি কর। আর এই দাবি নিয়ে প্রথম দিন থেকে বিজেপি রাস্তায় নেমে লড়াই করছে এবং আমাদের সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের প্রথমে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল। আজকে আমাদের গোটা রাজ্যে একসাথে প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি চলছে এবং আমরা এসে অবাক হয়ে গেলাম যে পুলিশ প্রশাসন সাধারণ নারীদেরকে সুরক্ষা দিতে পারে না, বাংলার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না। তারা সেই আন্দোলনটাকে, সেই বিচারের দাবি নিয়ে যেটা আমরা এসেছি সেটাকে আটকানোর জন্য তারা মেন রাস্তা ঘুরে বড় বড় থাম গেড়ে তারা আমাদেরকে আটকানো, বড় বড় বাচ্চাদের গেড়ে তারা ব্যারিকেড করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যত প্রশাসন, যত অর্থ এর পিছনে রাজ্য সরকার খরচা করছে, তার যদি 1% যদি খরচা করতেন তাহলে হয়তো আজকে বাংলাতে এরকম প্রতিটা জেলার প্রতি 15 মিনিট পর পর একটা করে নারী ধর্ষণ হতো না, একটা নারী নির্যাতন হতো না। উনি ঠেলায় পড়ে গতকাল বিধানসভাতে, আজকে ওনার 13 বছর হতে চললো, আজকে উনি গেছেন কি করতে, আজকে ধর্ষণের জন্য বিল পাস হয়েছে, যেখানে গোটা দেশে প্রতিটা রাজ্যে তার নিজস্ব আইন আছে। আজকে বাংলাতে 13 বছর পরে উনার মনে হয়েছে, কারণ উনি তো এর আগে ধর্ষকদের রেট ঠিক করে দিয়েছিলেন যে হাফ ধর্ষণ হলে কত টাকা দিতে হবে, ফুল ধর্ষণ হলে কত টাকা। আপনি জানেন না, খোলা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ওনার জন্য যে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য কিছু করা যেতে পারে, 10 লাখ টাকা দেওয়াই যেতে পারে। মানে উনি দাম লাগাচ্ছে। উনি সবসময় উনি একজন নারী হয়ে এখানে নারীদের যখন শ্লীলতাহানি হচ্ছে, নারীদের যখন ধর্ষিত হচ্ছে, নারী যখন নির্মমভাবে খুন করা হচ্ছে, তাদের অপরাধীদের ধরার জায়গায় উনি দর্শকদের উনি আরও বাড়ানোর জন্য, তাদের সাহস বাড়ানোর জন্য উনি কী করছেন, দাম ঠিক করে দিচ্ছেন। আর এতে করে এখানে যারা দর্শক তাদের বুকের পাটা আরও বেড়ে গেছে, যে কারণ যে একজন আটকানো হয়েছিল বা আজকে আমরা দেখুন, আমরা খালি হাতে এসেছি। আমরা বিডিও ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে আমরা ধর্ণা দেবো, আমাদের প্রতিবাদটা রাখবো। আমাদের দাবি একটাই, অপরাধীদের ফাঁসি। আর এই দাবি আমাদের শুধু না, বাংলার সাধারণ মানুষের দাবি। সেই দাবি নিয়ে বিজেপি লড়াই করছে। আমরা যখন সেই দাবি নিয়ে ধর্ণা দিতে এসেছি, এখন আমরা পুলিশ আমাদেরকে বিডিও অফিস পর্যন্ত যেতে দিল না, আমাদেরকে এখানে ব্যারিকেড করে আটকে দিল। আমরা চেষ্টা করেছিলাম, আমরা অনুরোধ করলাম প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন সমস্ত কিছু তৈরি করে ওনারা পারলে মনে হচ্ছে আমরা বোধহয় এখানে সিরিয়া টিরিয়া বা কোনো দেশে আছি, বা আমরা বোধহয় ইসরায়েল আর যুদ্ধের ওখানে দাঁড়িয়ে আছি, এমন ব্যবস্থা পুলিশ করে রেখে দিয়েছে।